এবার গোটা বিশ্বকে রীতিমতো অবাক করে দিয়ে সিঙ্গাপুর মালদ্বীপের জালে গোলের বন্যা বইয়ে দিয়েছে। খেলা শুরুর মাত্র 30 মিনিটের মাথায় তিনটি গোল হজম করতে হয় মালদ্বীপকে। এর মাধ্যমে সিঙ্গাপুর বাংলাদেশকে তাদের শক্তিমত্তা জানান দিয়ে দিয়েছে। খেলা শুরুর মাত্র 7 মিনিটের মাথায় আকবর আলী বিন আজমির গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় সিঙ্গাপুর। 20 মিনিটের মাথায় ইসকানফান্দির গোলে ম্যাচের ফলাফল হয় সিঙ্গাপুর 2 মালদ্বীপ 0। 32 মিনিটের মাথায় আবারও সেই ইসকানফান্দির গোল। অর্থাৎ খেলা ঠিকঠাক মতো শুরু হওয়ার আগেই তিনটি গোল খেয়ে বসলো মালদ্বীপ। সিঙ্গাপুরের ইসকানফান্দি কতটা দুর্ধর্ষ প্লেয়ার তার প্রমাণ রাখলেন তিনি এই ম্যাচের 91তম মিনিটে রিজওয়ানের গোলে কিছুটা হলেও মানসম্মান রক্ষা হয় মালদ্বীপের। এ থেকে বোঝা যাচ্ছে সিঙ্গাপুর বাংলাদেশের জন্য কত বড় এক আতঙ্কের নাম। তাদের দ্রুতগতির আক্রমণের কারণে কোনো কিছু বুঝে ওঠার আগেই গোল হয়ে যায়। বাংলাদেশকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে একটি শক্তিশালী দল ঘোষণা করতে হবে সিঙ্গাপুর ম্যাচের জন্য। আর কিউবা মিশেল যেহেতু এখন বাংলাদেশের জন্য অ্যাভেলেবল, তাই কিউবা মিশেলকে সিঙ্গাপুর ম্যাচে রাখা এটা সময়ের দাবি। 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ। সিঙ্গাপুরের অপ্রতিরোধ্য ইসকানফান্দিকে আটকাতে পারবে হামজা সামিতরা? এটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।